আজকের মধ্যেই সব তুলে রাখবি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাল রাতেই মোহরগুলো আপনায় দিয়ে যাব। যা এখন, দেখ মেজো কি রান্না করছে। ওর হাতের রান্না একদম খাওয়া যায় না। এই নিন আপনার মোহর, পুরো 400 আছে এতে। বেশ বেশ, তুই যে কাজের মানুষ তা আমি আগেই বুঝেছিলাম। তা এখন কি চাস আমার কাছে? কি চাইবো? কিছুই তো চাই না আমি। মোহর, সোনার গহনা কিছুই চাস না? না না, ওসব আমার লাগবে না। স্বর্ণ অলংকার ছাড়াই আমি বেশ আছি। আপনার জিনিস আপনার হাতে ফিরিয়ে দিতে পেরেছি, তাতেই আমার শান্তি। বুঝেছি, তোর মধ্যে কোনো লোভ নেই। আমি এতদিন তোর মতোই এক মানুষ খুঁজছিলাম। যা, এই মোহরগুলো তুই নিয়ে যা। আমি এত মোহর নিয়ে কি করব? যা ইচ্ছে তাই করবি। আমি জানি তোর দ্বারা এই মোহরের বাজে খরচ হবে না। আমার সংসারের যাতে আয় উন্নতি হয় সেই কাজে মোহর খরচ করবি। এগুলো এগুলো সত্যি আমার, নাকি আমার সাথে কোনো রসিকতা করছেন? হ্যাঁ রে তোর। এবার আলো নিয়ে আমার চোখের সামনে থেকে বিদায় হতো। আর তোর শাশুড়িকে বলবি এই ঘরে যেন আলো না দেয়। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব দিদি বুড়ি। আবার কথা কয়, যা তো হতচ্ছাড়ি। না, ও এখনো ঘুমিয়ে আছে, কিচ্ছু টের পায়নি। যাই, মোহরগুলো কোথাও লুকিয়ে রাখি। মোহর তো পেলাম, কিন্তু এই মোহর কিভাবে কাজে লাগাবো? দিদি বুড়ি বলেছিল সংসারের আয় উন্নতি করতে। কিভাবে আয় উন্নতি করব? কিভাবে? পেয়েছি। আয় উন্নতি করার একমাত্র উপায় হলো ব্যবসা করা। ওকে যদি একটা ব্যবসা শুরু করিয়ে দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই সেখান থেকে অনেক টাকা আসবে। এত রাতে কি সব বিড়বিড় করছো গিন্নি? আরে বোবাই ধরলো নাকি তোমাকে? এই গিন্নি! এই শুনছো, তুমি ব্যবসা করবে? আহা, এই রাতে ব্যবসার আলাপ কেন? ওসব কালকে সকালে হবে, এখন ঘুমাতে দাও তো। না না, এখনই বলো করবে কিনা, তাহলে আমি তোমায় টাকা দিব। তুমি টাকা দেবে? তা কোথা থেকে আনবে টাকা? পারে, আমার বাবার বাড়ি থেকে। কিন্তু কি ব্যবসা করবে তুমি? আমাদের বংশে স্বর্ণকারের ব্যবসা ভালো চলে। আমার দাদা ছিলেন স্বর্ণকার, এককালে তিনি অনেক টাকা পয়সা জমিয়েছিলেন। আমারও শখ ছিল সেরকম কিছু করব, কিন্তু টাকা কোথায়? তুমি টাকার জন্য চিন্তা করো না, আমি তোমায় টাকা দিব। তুমি কালই ব্যবসার বন্দোবস্ত করো। বেশ, তুমি যদি সাহায্য করো তাহলে একটু চেষ্টা করা যায়। কি, তুই ব্যবসা করবি? হ্যাঁ দাদা, তাই ঠিক করেছি। ব্যবসা করব বললি হলো? একটা ব্যবসা দাঁড় করাতে কত টাকা লাগে জানিস অত ছাড়া? সেসব ঠিক করা হয়েছে বাবা, কেবল তোমরা অনুমতি দিলে কাজটা শুরু করব। আগে বল, টাকা কোথায় পেয়েছিস? আহ, ছেলেটা একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছে, তোমরা এমন করছো কেন বলো তো? কোথায় ওকে একটু উৎসাহ দিবে তা না, জেরা করে প্রাণ বের করে দিচ্ছ। সব ওই ছোট বউয়ের বুদ্ধি মা। ও বুদ্ধি করে এই সংসারটাকে লাটে তুলতে চায় মা। আমি সংসারের কোনো ক্ষতি চাই না দিদি, সেজন্যই ওকে ব্যবসায় নামাচ্ছি। যদি এতে 2 পয়সা আসে, তাহলে তো তা আমাদেরই থাকবে। বেশ, তোমাদের যা ভালো লাগে তাই করো, আমি আর কিছু বলবো না। এই তো, উনি অনুমতি দিয়েছে। যা বাছা, এবার থেকে তুই কাজ শুরু কর। কই গো গিন্নি, ঘরে আছো? হ্যাঁ আছি,
আজ এত দেরি হলো কেন গো? এত লোক দোকানে আসে, তাদের কাজ করতে করতে দেরি হয়ে যায়। তা তোমার হাতে কি ওটা? তোমার জন্য উপহার এনেছি। উপহার? সে কি? কেন? তোমার বুদ্ধিতে ব্যবসা করেই আমার ভাগ্য ফিরেছে, তাই তোমার জন্য সোনার এই হারখানি এনেছি। আমার জন্য হার এনেছো? অন্যদের জন্য কিছু আনোনি বুঝি? এনেছি এনেছি, তুমি এসো, তোমার হাতে সবাইকে উপহার তুলে দেবে। বাহ বাহ, কত সুন্দর শাড়ি! তোমাদের পছন্দ হয়েছে তো বৌমা? হ্যাঁ মা, অনেক পছন্দ হয়েছে। প্রকাশ আমাদের এত বড় ব্যবসায়ী হবে আমরা তা আগে বুঝতে পারিনি। মাসে মাসে আমাদের এরকম শাড়ি দিও প্রকাশ। আর শুধু কি বড় ব্যবসায়ী, ছেলে আমার পরিবারের হাল ধরেছে, আমার বাবার সুনাম ফিরিয়ে এনেছে। এই যে আমাদের জন্য সৌভাগ্যের। সব হয়েছে এই ছোট বউয়ের জন্য। আমি জানি কর্ণকি তার বুদ্ধি দিয়েই প্রকাশকে এই অবধি নিয়ে এসেছে। তা যা বলেছ বৌদি, এই গুণী বইয়ের জন্যই আমি সফল হয়েছি। তুই শুধু না, এই গুণী বইয়ের জন্য আমাদের সংসারে সুখ ফিরে এসেছে। আরে খগেন, তুমি কি কাজ বাজ করা বন্ধ করে দিয়েছো নাকি? না বাবু, কি হয়েছে বলুন তো? আরে গোপালের খবর জানো না? এই শুনেছি যে এই গোপাল বেটা আজকাল গরিবের ভাতের হোটেল খুলে ব্যবসা জমিয়ে দিয়েছে। আরে সেই জন্যই বলছি, আর কতদিন সহ্য করতে হবে ওকে, কিছু একটা করো। বেটাকে দেখে যে আমারও হিংসে হয়নি এমনটা না বাবু। কিন্তু শুধু হিংসা করলেই তার হবে না, শেষ করে দিতে হবে ওর সব কারসাজি। ভেবে চিন্তে কিছু একটা করতেই হবে, না হলে যে আর পারা যায় না। সত্যি এবার মাথার উপরে জল উঠে পড়েছে। ওর এই শখের ব্যবসা যতদিন না বন্ধ করতে পারছি ততদিন আমার নাম নেই বাবু, বলে দিলাম, আপনি চিন্তা করবেন না। তুমি থাকতে অবশ্য আমার কোনো চিন্তা নেই, তবে দেরি করলে বেশি বেড়ে গেলে বিপদ হয়ে যাবে। বিপদ কি এখন খুব কম হচ্ছে? বিপদের ভয় পেয়ে পেয়েই তো জীবনে আরো বেশি বিপদ ডেকে এনেছি আমরা। এভাবে চললে সে আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে এরপর। তাহলে তুমি কিছু একটা ভাবো, ভেবে যা সিদ্ধান্ত নেবে আমার আপত্তি নেই। ব্যাস, এই ভরসাটাই আমার শুধু চাই। তুমি এগিয়ে যাও, আমার হাত আছে তোমার মাথায়, কেউ কিচ্ছু করতে পারবে না। এই রতন ভাই, তুমি ছিলে বলে আমাদের মতো গরিব মানুষেরা এই যাত্রায় খেয়ে পড়ে বেঁচে যেতে পারছে। আজকাল চারিদিকে যা জিনিসপত্রের দাম বেড়েছে, তাতে এত সস্তায় ভাত মাংস আমরা কোথাও পাই না ভাই। তার উপর এমন সুস্বাদু রান্না তো আমরা আর কোথাও খাইনি। তোমরা এই হোটেল চালিয়ে যাও, জোর কথা নেই, আমরা সবাই তোমার পাশে আছি। তোমরা সবাই পাশে থেকো, তাহলে হোটেল নিশ্চয়ই চলবে। একটু তোমার সাথে আড়ালে কথা ছিল গোপাল। হ্যাঁ ভাই, বলো কি কথা? বলছি আর কদিন চলবে এভাবে? কেন, কি হয়েছে? এই সস্তার হোটেল চালানোর জন্য তুমি শহরে গিয়ে এত খেটে খুঁটে টাকা রোজগার করে আনছো রোজ, আর আমার রোজ মনে হয় তোমার উপর ঋণ বাড়তে চলেছে। এভাবে যে শোধ দেবো কিছুই বুঝতে পারছি না কিভাবে। আরে তুমি এত ভেবো না তো ভাই, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি এত ভালো কাজ করছো, সবাই খুশি আছে। আমি যদি বন্ধু হয়ে তোমার পাশে না থাকতে পারি তাহলে আর কি থাকবে বলো? আরে বন্ধু বলি তো বেশি কিছু বলতে পারি না তোমাকে, শুধু মাঝে মাঝে মনে হয় তোমার উপর আমি বড় অত্যাচার করছি। এসব নিয়ে আর বেশি মাথা খারাপ করো না, আমি খুশি মনে কাজটা করতে পেরে বড় আনন্দ পাই, এটুকু শুধু মাথায় রেখো। আচ্ছা বেটা, এতদিনে জানতে পারলাম যে সস্তার হোটেলে টাকা কোত্থেকে আসে। টাকা গোপাল শহর থেকে নিয়ে আসছে। তাহলে ক্ষতি করতে হলে প্রথমে ক্ষতি করতে হবে গোপালের, কারণ একটা বড় গাছকে মারতে গেলে তার শিকড়টা নষ্ট করতে হয়। আর তোমাদের এই ভাতের হোটেলের শিকড় হচ্ছে গোপাল। গোপাল, তুমি দিন গোনো, তোমার দিন ঘনিয়ে আসছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে ধ্বংস করে দেবো, এমন কঠিন শাস্তি দেবো যে তোমরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। বাবু, একটা কিছু ব্যবস্থা এবারে করতেই হবে। রতন গোপালের বাড়াবাড়ি আর সহ্য হচ্ছে না। তাহলে তো সেটা অনেক আগেই করা উচিত ছিল। কেন, গোপাল আবার কি করেছে? আমি নিজের কানে শুনে এসেছি, এই গোপাল শহরে কাজ করে ওদের সস্তার ভাতের হোটেলের জন্য টাকা রোজগার করে আনে। সেই টাকাতেই হোটেল চলছে রমরমায়। যদি আমরা গোপালকে আটকাতে না পারি তাহলে আমাদের সব নষ্ট হয়ে যাবে। সত্যি আমাদের বড় ক্ষতি করে দিচ্ছে ওরা।
সবাই ওদের হোটেল থেকে সস্তায় খেয়ে গেলে আমাদের কাছ থেকে আর কেউ খেতে চাইবে না। আমাদের ব্যবসা লোকসান হচ্ছে শুধু ওদের কারণে। ওদের সবাইকে শেষ করে দাও, যাতে যত তাড়াতাড়ি সম্ভব। আমি নিজের কানে শুনে এসেছি এই গোপাল শহরে কাজ করে ওদের সস্তার ভাতের হোটেলের জন্য টাকা রোজগার করে আনে। সেই টাকাতেই হোটেল চলছে রমরমায়। যদি আমরা গোপালকে আটকাতে না পারি তাহলে আমাদের সব নষ্ট হয়ে যাবে। সত্যি আমাদের বড় ক্ষতি করে দিচ্ছে ওরা। সবাই ওদের হোটেল থেকে সস্তায় খেয়ে গেলে আমাদের কাছ থেকে আর কেউ খেতে চাইবে না। আমাদের ব্যবসা লোকসান হচ্ছে শুধু ওদের কারণে। ওদের সবাইকে শেষ টের পাইয়ে দেব। কি হয়েছে? আমার বাড়িতে এসে এরকম হুজ্জুতি করছো কেন? জ্যোতিরা দেখেছিস কি তুই রে? এবারে দেখাবো আমি মজা। দেখাও, কি করবে? দেখাও আমাকে। আমি কি ভয় পাই নাকি তোমাকে? দেখ বেটা কি করি। আজকে তোকে মেরে লোপাট করে দেবো এই জগৎ থেকে। ওরে বাবা, মেরো না আমাকে, ছেড়ে দাও। তোমার পায়ে পড়ি, আমার বউয়ের সামনে তুমি আমাকে এভাবে অপমান করো না। মেরো না আমাকে। আমার আত্মসম্মান বলে একটা জিনিস আছে, সেটাকে নষ্ট করে দিও না তুমি। তোর আত্মসম্মানের গোষ্ঠীর কাঁটায় আগুন। দেখ তোকে আজকে মেরে যদি লোপাট করে দিতে না পেরেছি তবে আমার নাম নয়। আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে মেরো না। খগেনদা, তোমার পায়ে পড়ি, এবার মানুষটাকে ছেড়ে দাও। এবার মারলে যে মানুষটা মরে যাবে। আমি তোমার পায়ে হাত দিয়ে বলছি, আর কখনো ও তোমার সাথে তর্ক করবে না। তুমি যা বলবে ও তাই শুনবে। তুমি আর ওকে মেরো না, দয়া করো। ছেড়ে দাও বলছি, ওকে ছেড়ে দাও। ঠিক আছে বেটা গোপাল, এবারের মতো তোকে ছেড়ে দিচ্ছি। তোর বউ এসে আমার পায়ে হাত দিয়েছে বলে পরের বার আসলে তোকে মেরে আমি তোর বাবা মার কাছে পাঠিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। ওগো, শুনছো তুমি? দরজা খোলো না দয়া করে। লক্ষ্মীটি, কথা শোনো আমার। একটিবার আমাকে দরজাটা খুলে দাও। আমি তোমার সাথে কথা বলতে চাই। দয়া করে তুমি দরজাটা খোলো। এই অপমান নিয়ে আমি আর এই সংসারে থাকতে চাই না। জীবনে যাকে সব থেকে বেশি ভালোবাসলাম, যার কাছে সব থেকে বেশি আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইলাম, আজকে তার সামনে আমাকে একটা বাইরের লোক খগেন এসে এভাবে বেধড়ক মেরে গেল। এর থেকে তো মৃত্যু আমার জন্য ভালো ছিল। দেখো, তোমার পায়ে পড়ি, তুমি ভুলভাল কিচ্ছু করো না। আমি কিন্তু দরজা ভেঙে তোমার কাছে চলে যাব। দেখো, যা হওয়ার হয়ে গেছে। আমি কিছু মনে করিনি। তুমি দয়া করে দরজাটা খুলে দাও না গো। এই বোতলের মধ্যে যে বিষ আছে, সে বিষ আমি এক্ষুনি খেয়ে ফেলবো। ওগো, খোলো না গো, খোলো না, দরজাটা খোলো না। তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? আমি যে পাচ্ছি না, তুমি দরজাটা খোলো না। উফ, কি কষ্ট! বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। ওরে, মরে গেলাম। একটু জল দাও, কেউ একটু জল দাও, মরে যাচ্ছি। ওগো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। কে কোথায় আছো? ছুটে এসো। আমাদের মানুষটা যে বিষ খেয়েছে। ওকে বাঁচাও না। কে আছো? ওকে বাঁচাও। আমার মানুষটা চোখের সামনে মুখ দিয়ে গাঁজা তুলতে তুলতে মরে যাচ্ছে গো। ওগো, কে কোথায় আছো? ওকে বাঁচিয়ে নাও না গো। এই শোনো, তুমি কি একবারও ভেবে দেখলে না আমার কথা? তুমি চলে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? তোমাকে তো বাঁচতেই হবে। চোখ খোলো না গো। আমি তোমাকে বাঁচিয়ে তুলবই। কই গো কাকা, আমাকে বেশ ভালো করে খেতে দাও তো। এতদিন পর যখন তুমি গ্রামে এসেছো, তখন ভালো করে খাওয়াবো তো অবশ্যই। বাহ, তোমার দোকানে রান্না বান্না তো বেশ ভালো, মজা করে খেতে পারবো তাহলে। হ্যাঁ, এই বেটা রতনের বাচ্চা, এদিকে আয়, শোন। কি হয়েছে খগেন? তুমি আমাকে এরকম করে ডাকছো কেন? শুনে নে, একটা পরিষ্কার কথা কান খুলে শোন। এই হোটেল কালকে থেকে আর খুলতে পারবি না। গোপাল বেটা তো আত্মহত্যা করে এখন হসপিটালে ভর্তি আছে। ভালো করে বলছি, কথা শোন। এই হোটেল বন্ধ করে দে, নাহলে তোকেও খালাস করে গোপালের পাশে পাঠিয়ে দেবো। কিন্তু আমরা মেহনত করে এই হোটেল তৈরি করেছি, তোমার কথায় কেন ছেড়ে দেব? এই দিবি না বলছিস? তুই দিবি না বলছিস ছেড়ে? তোর এত বড় সাহস! আমি কারোর টাকায় খাই না পড়ি যে সাহস থাকবে না। এক্ষুনি বেটাকে খালাস করে রেখে দিয়ে চলে যাবো এখানে, সেটা ভালো হবে?
কাটারির একটা কোপ যখন কলারের উপর পড়বে তখন বুঝতে পারবি মজা। এই শরীর থেকে গলাটা যখন আলাদা হয়ে ফেলবে না, তখন হুমকি দেওয়ার ক্ষমতা থাকবে না, বুঝিস? তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? ভয় দেখাচ্ছি না, সত্যি কথা বলে সাবধান করছি, শুধরে যা। কালকে থেকে যদি তোর হোটেল খোলে তাহলে তোকে না হলে তোর বউকে খালাস করে দেবো, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, আজকাল এইসব চলছে গ্রামে, তাহলে তো এর একটা কিছু ব্যবস্থা করতেই হয়। খুব তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা আমি করব, তবেই আমার শান্তি। না হলে ভালো মানুষগুলোকে এরা বাঁচতে দেবে না। রতনদা, কি হয়েছে সমস্ত কিছু আমাকে খুলে বলো তো। ভাই, আর জ্বালা সহ্য করতে পারছি না এদের। সুখে শান্তিতে যে একটু ব্যবসা করে খাবো সৎ পথে, সেটার উপায় নেই। কেন, কি হয়েছেটা কি? খগেন কি খুব অত্যাচার করছে নাকি? খগেন একা কি করবে বলো? গ্রামের অবিনাশবাবুর হাত আছে ওর উপরে। অবিনাশবাবু এমনিতে লোক খারাপ ছিল না আগে, কিন্তু এখন এই খগেনের সঙ্গে পড়ে অবিনাশবাবু পুরো শয়তান হয়ে উঠেছে। আমাদের মতো অসহায় লোককে ঠকানো আর অত্যাচার করাই তার একমাত্র কাজ। আমাদেরকে ঠকিয়ে সমস্ত কিছু কেড়ে নিয়ে তার জীবনে একমাত্র উদ্দেশ্য বাঁচা। কি চায় সে তোমাদের কাছ থেকে? সে চায় আমাদের ভাতের হোটেলটা যাতে বন্ধ হয়ে যায়। যেহেতু গোপাল এতদিন পয়সা জুগিয়ে এসেছে এই হোটেলের পেছনে, তাই হোটেল বন্ধ করবার জন্য গোপালকে ওরা শেষ করে দিল। কি বলছো কি তুমি? গোপালকে খুন করেছে নাকি? খুন ঠিক করেনি, তবে খুন তো বলা যেতেই পারে। খগেন গিয়ে গোপালের বউয়ের সামনে গোপালকে মারধর করে অপমান করে। সেই অপমান সহ্য করতে না পেরে গোপাল রাতের বেলায় বিষ খায়। ঘরের দরজা বন্ধ করে এখন এখন অবশ্য কোনো রকমে বেঁচে আছে সে। সঠিক সময় উদ্ধার করা গেছিল বলে বাঁচিয়ে নেওয়া গেছে, প্রাণটাই এ যাত্রায় বেঁচে গেল মনে হয়। তাহলে তো এর একটা বিহিত করতেই হয়। কাজটা কিন্তু অত সোজা নয়। কাজটা সোজা নয় বলেই বাঁকা আঙুলে ঘি তুলতে হবে। খগেন যেমন এতদিন সবাইকে ফাঁসিয়ে এসেছে, এবার খগেনকেও আমি সেভাবেই ফাঁসাবো, শুধু দেখে যাও তুমি। ঠিক আছে, তুমি এগিয়ে যাও ভাই, আমরা সবাই তোমার পেছনে আছি। শুধু একটাই জিনিস, এই বিপদ থেকে আমাদের রক্ষা করো। খগেনদা, একটা কথা ছিল তোমার সাথে। কি কথা ভাই? কি কথা বলবার জন্য তুমি আমার কাছে এত রাতের বেলা চুপি চুপি এসেছো? দেখো, একটা পরিষ্কার কথা বলি তোমাকে। তুমি হয়তো রাগ করবে, কিন্তু তাও তোমাকে কথাটা বলতে চাই। এ রাগ করবো কেন, বল না। দেখো, রাগ করো আর যাই করো, তবে এতে তোমারই ভালো হবে, তোমার লাভ হবে। এই দেখ, এই জীবনে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে লাভ। যদি লাভ হয় আমার পকেটে, তাহলে তুমি যেটা বলবে আমি সেটাই করব। দেখো, তুমি তো জানোই প্রথম থেকে ওই অবিনাশ নামের লোকটাকে আমার পছন্দ হয় না। যদিও তুমি অবিনাশবাবুর কাছে কাজ করো, কিন্তু আমি চাই তুমি অবিনাশবাবুকে শেষ করে দাও। হ্যাঁ, ফ্রিতে তোমাকে করতে হবে না, আমি তোমাকে অনেক টাকা দেব। এত টাকা দেব যে এই গ্রামে তোমার বাড়ির সব থেকে বড় হবে। আর অবিনাশবাবুর যত বড় বাড়ি তার দ্বিগুণ বাড়ি তোমার হবে, তুমি যদি অবিনাশের লোকটাকে খতম করে দিতে পারো। সে আর এমন কি বড় কথা? তুমি যা বলছো, তুমি যদি তাই করো তাহলে আমি অবিনাশ বাবুকে খতম করে দেব। আসলে লোকটাকে আমারও বিশেষ পছন্দ নয়, কিন্তু কি করব, ওর সাথে থাকলেই আমার লাভ হয়, তাই থাকি। যদি আমি এই গ্রামের রাজা হয়ে উঠতে পারি তাহলে ওকে সরাতে আমার বেশি সময় লাগবে না। ঠিক আছে, কালকে রাত্রে তুমি ওকে সরিয়ে দাও তাহলে। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কালকে রাতেই কাজটা করে দেব। এখন গভীর রাত, অবিনাশবাবু নিশ্চয়ই এখন গভীর ঘুমে। হ্যাঁ, এই সুযোগেই বাড়ির ভেতর ঢুকে আমি ধারালো ছুরি দিয়ে অবিনাশের গলা কেটে দেবো। তারপর পলাশের থেকে টাকা নিয়ে আমি হয়ে উঠবো গ্রামের মোড়ল। আর শুধু তাই নয়, আমি হয়ে উঠবো বিশাল গ্রামের একমাত্র রাজা। হচ্ছি তোকে রাজা, খগেনের বাচ্চা। এই ধরো পলাশ, ব্যাটাকে ওদিক থেকে ধরো। পালাবি কোথায় বাছাধন? তোকে আমরা ফাঁসিয়েছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। অবিনাশবাবু, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হন। দেখুন, আপনার ডান হাত আপনাকে আজকে খুন করতে এসেছে। যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেছেন, সে আপনাকে আজকে মারতে এসেছে, দেখুন। আরে কি হয়েছে? এটা কি এরকম ষাঁড়ের মতো চিৎকার করছো কেন রাতের বেলায়? দেখুন অবিনাশবাবু, আপনি যাকে বিশ্বাস করে আপনার সাম্রাজ্য তৈরি করেছেন, সেই খগেন আজকে রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে আপনার বাড়িতে এসেছিল আপনার গলায় চাকু বসাতে। আজকে আমরা তাকে ধরে ফেলেছি হাতে নাতে। কি বলছিস কি? খগেন এরা যা বলছে তা কি সত্যি? বাবু ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। পয়সা লোভে এরা আমাকে লোভ দেখিয়ে ফাঁসিয়েছে। চুপ কর শয়তানের বাচ্চা,
নেমো খারাম কোথাকার, যার নুন খেয়েছিস তাকে খুন করতে এসেছিস, লজ্জা করে না তোর? এই, ওকে তোমরা বেশ করে মারো। মার বেটাকে মার। আজকে পুরো রাগ ওর উপরে উসুল করে নেব। ওরে বাবা, মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, লাগছে তো, ছেড়ে দাও ওকে। গোটা রাত ধরে ওকে মারতে থাকো গাছে বেঁধে, তবেই ওর উচিত শাস্তি হবে। দেখো, আমি গ্রামের সবাইকে এক জায়গায় করেছি, তার একটা বিশেষ কারণ আছে। আপনি আর কি কথা বলবেন অবিনাশ বাবু? আজ আমাদের এই খারাপ দুর্দশার দিন এসেছে, তার একমাত্র কারণ হলো আপনি। ঠিক সেই কারণেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই মা। আমাদের ছোট হোটেল বন্ধ হতে চলেছে শুধুমাত্র আপনার কারণে। আমরা আপনার ওপরে ভরসা করেছিলাম। আমরা ভেবেছিলাম এই গ্রামে একমাত্র আপনি আছেন ভালো মানুষ যে আমাদেরকে বাঁচাবেন, কিন্তু শেষ পর্যন্ত কিনা আপনি আমাদের গ্রামের সব থেকে সস্তা ভাতের হোটেলটা বন্ধ করবার জন্য গোপালকে মেরে ফেলবার চক্রান্ত করলেন। ছি 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 ছি। আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এসব কারণে। তোমরা তো সবাই জানো প্রথম থেকে আমি একজন খুব ভালো মানুষ ছিলাম, কিন্তু এই খগেনের বাচ্চা আমার কাছে আসবার পর থেকে আমার মাথায় খারাপ জিনিসপত্র ঢোকাতে থাকে, আর তারপর থেকেই আমি খারাপ মানুষ তৈরি হয়ে যাই। তবে কালকে যখন রাতের বেলায় ও আমাকে লুকিয়ে এসে খুন করতে চায়, তখন বুঝি যে সাপকে কখনো বিশ্বাস করতে নেই। আমি তোমাদের সবার কাছে কথা দিচ্ছি যে এই খগেনের কঠিন থেকে কঠিন শাস্তি হবে। তার গোপালের এই অবস্থার জন্য যেহেতু আমি দায়ী, আমি ওদের পরিবারকে মোটা অঙ্কের টাকা দিচ্ছি যাতে বাকি জীবনটা ওরা সুখে শান্তিতে কাটাতে পারে। এরপর থেকে গরিবের ভাগের হোটেলের জন্য আমার আর কোনো আপত্তি নেই। সাধু সাধু অবিনাশ বাবু, এটাই আমি শুনতে চেয়েছিলাম। শেষে হলেও আপনার বুদ্ধি যে খুলেছে, তাতেই আমি খুশি। হ্যাঁ, আপনার মন ফেরাতে আমরা সত্যিই খুব খুশি হয়েছি। কি হয়েছে পলাশ, কি বলতে চাও তুমি আমাকে? দেখুন অবিনাশ বাবু, আপনারা কেউই জানেন না আমার আসল পরিচয়। কি তোমার আসল পরিচয়? আমার আসল পরিচয় হচ্ছে আমি একজন গোয়েন্দা, আর গোয়েন্দাগিরি করতে করতেই আমি এই খগেন লোকটার সম্বন্ধে নানান বিষয় জানতে পারি। আসলে ওকে ধরতেই আমি এই গ্রামে এসেছিলাম। এসে দেখলাম যে এখানেও সে নানান রকমের উৎপাত করছে। তার আরো নানান রকম কাহিনী বিভিন্ন জায়গায় আছে। কেন, কি করেছে আর? লুটপাট, চুরি, মেয়ে পাচার থেকে শুরু করে এমন কোনো নোংরা কাজ নেই যে সে করেনি। তাহলে কি করা যেতে পারে ওর? আমি চাই ওর কঠিন শাস্তি হোক, এবং ওর শাস্তি দিক পুলিশ প্রশাসন। বেশ, তাহলে আমরা কালকেই যাব পুলিশের কাছে এবং গিয়ে সব কথা ওর নামে খুলে বলবো। ওর কঠিন শাস্তির ব্যবস্থা করতেই হবে, না হলে গ্রামকে বাঁচানো যাবে না। তুমি ঠিক বলেছ। আজ ও মার খেয়েছে বলে চুপচাপ বসে আছে, কিন্তু কালকে যে চুপ করে বসে থাকবে এমনটা তো না হতে পারে। ওর যতদিন না শাস্তি হচ্ছে ততদিন আপনার জীবন একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। বেশ বেশ, কালকে যাব আমরা পুলিশের কাছে। কি হয়েছে? আপনারা কারা? কেন এসেছেন এখানে? ওই আমাদের গ্রামের খগেনের বিষয়ে আমরা কিছু জানাতে এসেছি আপনাকে, তবে ব্যাপারটা সম্পূর্ণ গোপন রাখতে হবে। আপনাকে আগেই বলেছিলাম না খগেন লোকটা সুবিধের নয়। আজকে তার আরো একটা প্রমাণ আপনার কাছে নিয়ে এসেছি। তোমাদের কি আছে নিশ্চিত হয়ে বলো, মানে তোমাদের এই গোপন জবানবন্দির কথা কেউ জানতে পারবে না। সেদিন রাতে খগেন আমাকে খুন করতে চেয়েছে। শুধু তাই নয়, আমার মাথা খারাপ করে গ্রামের মধ্যে এমন কোনো খারাপ কাজ নেই যে সে করছে না। গোপাল নামের একটা নিরীহ মানুষকে আত্মহত্যার প্রলোভন সে দিয়েছে, মানে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। আর শুধু তাই নয়, লুটপাট, চুরি, আরো খারাপ কাজের সঙ্গে যুক্ত আছে সে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি গ্রামে গিয়ে খগেনের কোমরে দড়ি বেঁধে আমরা নিয়ে আসবার ব্যবস্থা করব। আপনার আশ্বাস পেয়ে আমরা খুব নিশ্চিন্ত হয়েছি স্যার। এখন আপনারা যান। আর হ্যাঁ, আপনারা এখন খগেনের উপর নজর রাখুন যাতে সে কোথাও পালাতে না পারে। আমাদের যাওয়া পর্যন্ত তাকে যে করি হোক গ্রামের মধ্যে ধরে রাখবার দায়িত্ব আপনাদের, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা বেশ ভালো বুদ্ধি, এই কাজটা আমরা করব। আমি গ্রামের লোকের পক্ষ থেকে বলছি, ওর যদি শাস্তি না হয় তাহলে আমরা কেউ শান্তিতে বাঁচতে পারবো না। ঠিক আছে, তোমরা তাহলে যাও। ঠিক সময় চলে যাবো, তবে খেয়াল রাখবে পরিকল্পনার কথা কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, কেউ জানতে পারবে না, আপনারা শুধু সঠিক সময়ে চলে আসবেন। এই খগেনের বাচ্চা, বাড়ি থেকে বেরো।
আপনারা আবার কেন এসেছেন? আমার অপরাধের জন্য তো এরা আমাকে যথেষ্ট ঠেঙিয়েছে। শুধু মানুষের হাতে মার খেলেই কি হয়? চল এবার তোকে মামার বাড়ির আদর খাওয়াবো। কিন্তু পুলিশের কাছে যাওয়ার মতো কি অপরাধ করেছি আমি? দেখ, বেশি বাড়াবাড়ি করিস না আমাদের সাথে। এই পলাশ একজন গোয়েন্দা, সে তোর সম্বন্ধে সমস্ত কিছু খবর আমাদের দিয়েছে, যে তুই আলাদা আলাদা জায়গায় কি রকম খারাপ কাজ করে বেরিয়েছিস। তাই সেসবের শাস্তি হিসেবে তোকে জেল খাটতে হবে। চল। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন না আপনারা। এই কে আছিস? ওকে মারতে মারতে নিয়ে চল, চল। বেরোড়া বেরোড়া বেরোড়া, ক্ষমা করে দাও, ছেড়ে দাও। আরে ওর কোমরে দড়ি বেঁধে হির হির করে টানতে টানতে নিয়ে চল, চল, আর লোকে দেখুক, চল। ধন্যবাদ পলাশ ভাই, তোমার জন্য আজকে আমাদের গ্রাম বড় বিপদের হাত থেকে রক্ষা পেল। আমাকে ধন্যবাদ দেবেন না বাবু, আমার কাজেই। আমি শুধুমাত্র আমার কাজ করেছি। আপনারা সারা জীবন শান্তিতে থাকুন, এই আমি চাই।